আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি কনসেপ্টের সিআরটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সিআরটি কনসেপ্ট আইসিটি কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ টপিক। এই কনসেপ্টে আমরা আজকে কিভাবে ট্রেড নিতে পারি, কিভাবে মার্কেট বুঝতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা করব। সিআরটি কনসেপ্টের আগে আমরা মার্কেট ফেজ নিয়ে আলোচনা করব। মার্কেট কিভাবে অ্যাকুমুলেট করে, ম্যানিপুলেট করে, কিভাবে ডিস্ট্রিবিউশন করে, এই ব্যাপারটাও আজকে আমরা ক্লিয়ার করব। সো প্রথমে আমরা দেখতেছি মার্কেটে অ্যাকুমুলেশন ফেজ বলতে মার্কেট একই জায়গায় যে রেঞ্জ বাম্প করতেছে ওইগুলোকে আমরা অ্যাকুমুলেশন ফেজ বলি। এখন দেখেন এই জায়গায় মার্কেট অ্যাকুমুলেশন করার আগে অ্যাকুমুলেশন ফেজ বানানোর একটাই কারণ, আমাদের মতো যারা রিটেল ট্রেডার আছে তাদেরকে ট্র্যাপ করার জন্য এই অ্যাকুমুলেশন ফেজটা তৈরি করা হয়। সবাই ভাবে এই জায়গায় সাপোর্ট আছে, এই সাপোর্টগুলা থেকে মার্কেট আবার ব্যাক করবে, এই আশায় আমাদের মতো রিটেল ট্রেডাররা বসে থাকে। কিন্তু এই সব এরিয়া থেকে মার্কেট ম্যানিপুলেটও বেশি করে। দেখেন এই জায়গায় সবাই রেজিস্ট্যান্স ড্র করা বসে রয়েছে। এই জায়গায় কিন্তু যারা সেল পজিশনে ট্রেড নিয়ে বসে রয়েছিল, দেখেন এই জায়গায় কিন্তু ওদের স্টপ লস হিট করে ফেলছে। এই এরিয়ায় ওদের স্টপ লসটা হিট করার পর ওরা কিন্তু সেল ট্রেড নিছিল। ওই মার্কেট যখন রেজিস্ট্যান্সে গেছে তখন ওরা সবাই সেল ট্রেড নিছে। দেখেন মার্কেট ম্যানিপুলেট করে দিচ্ছে, সবাই ভাবছে এখন মার্কেট ব্রেক যখন করছে মার্কেট আপে যাবে, আপে ট্রেড নিছে। দেখেন এই জায়গায়ও মার্কেট ট্র্যাপ করে মার্কেট ডাউনে চলে আসলো। অর্থাৎ মার্কেটে যখন দেখবেন এইরকম রেঞ্জ বাম্প করতেছেন তখন এটাকে অ্যাকুমুলেশন ফেজ বলে। আর এই ফেজে আমরা কখনোই ট্রেড নিব না। এই ফেজটা ম্যাক্সিমাম টাইম দেখবেন আপনার মার্কেট যখন ওপেন হয়, লাইক একটা কি বলে মানে এক ডে ক্যান্ডেল শুরু হয়, মার্কেট যখন দেখবেন এই ফেজটা কখন দেখবেন, মার্কেট যখন ওপেন হয় ওই সময়টায় আপনার এই রেঞ্জ বাম্প শুরু হয়। এই রেঞ্জে আমরা ট্রেড করব না। কখন ট্রেড করব এটা আমি একটু পরে আসতেছি। তারপরে করলো কি, মার্কেট এই জায়গায় একটা স্টপ লস হিট করলো। স্টপ লস হিট করার পরে মার্কেট আবার এই জায়গায় ম্যানিপুলেট করে মার্কেট আবার নিচে আসলো। এটা হচ্ছে এই রেঞ্জটা, এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশন। এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশন। আর এই রেড যে এরিয়াটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের লন্ডন সেশনে মার্কেট ম্যানিপুলেট করে। মার্কেট এই এশিয়ান সেশনে মার্কেট রেঞ্জ করার পর মার্কেট একটা ফেক মুভ দেয়। এই মুভটা দেখে সবাই মনে করে মার্কেট এই জায়গা থেকে ব্রেক যখন করছে মার্কেট অনেক নিচে চলে আসবে। আবার লন্ডন সেশন ওই হিসাবে মার্কেট অনেক দূর চলে আসবে, কিন্তু এই জায়গায় মার্কেট আবারও ম্যানিপুলেট করে। এই লন্ডন সেশনটা হয় মূলত মার্কেটের ম্যানিপুলেট করার জন্য। আমরা লন্ডন সেশন দেখব মার্কেট ম্যানিপুলেট করছে, তারপরে ম্যানিপুলেট করার পর অরিজিনাল যে মুভটা, ডিস্ট্রিবিউশন যে মুভটা, এটা দেখবেন আপনার নিউ ইয়র্ক সেশন যখন শুরু হয় তখন এই অরিজিনাল মুভটা দেখতে পাবেন। এখন আমরা অ্যাকুমুলেশন জোন সম্পর্কে জানলাম, ম্যানিপুলেট সম্পর্কে জানলাম, ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম। অ্যাকুমুলেশনটা হয় মূলত এশিয়ান সেশনে, ম্যানিপুলেশন হয় লন্ডন সেশনে, আর অরিজিনাল যে মুভটা এটা নিউ ইয়র্ক সেশনে চালু হয়। সো আমরা অপেক্ষা করব নিউ ইয়র্ক সেশনে ট্রেড করার জন্য। ভালো একটা অপরচুনিটি নিয়ে নিউ ইয়র্ক সেশনে আমরা সবসময় ট্রেড করব। সিআরটি ক্যান্ডেল সম্পর্কে এখন আমরা জানব। পাওয়ার অফ 3 পরে এখন আমরা সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরি সম্পর্কে জানব। সিআরটি এমন একটা কনসেপ্ট, এটা আগেই বলছি, এমন একটা কনসেপ্ট আইসিটি কনসেপ্টের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকের মাধ্যমে আমরা
2 থেকে 3টা বিষয় ক্লিয়ার হয়ে যায় আমাদের, যেমন একটা লিকুইডিটির বিষয়, আর একটা হচ্ছে টার্টেল স্যুপ, আর আরেকটা হচ্ছে পাওয়ার অফ 3। আরেকটা হচ্ছে পাওয়ার অফ 3। এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাই। এখন আমরা সিআরটি কনসেপ্ট কিভাবে চিনব বা কিভাবে আইডেন্টিফাই করব। প্রথমে আমরা টাইম ফ্রেম সম্পর্কে জানি। টাইম ফ্রেমটা হচ্ছে আপনার মান্থলি ক্যান্ডেলে, যখন আপনি সিআরটি দেখবেন, মান্থলি একটা ক্যান্ডেল, মান্থলি মানে রানিং যে ক্যান্ডেলটা, তার প্রিভিয়াস যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেলটার আপনার হাই এবং লো মার্ক করে রাখবেন। হাই এবং লো মার্ক করার পরে যখন দেখবেন হাই অথবা লো মার্কেট গ্র্যাব করতেছে, সাপোজ ধরেন মার্কেট আপনার এই যে এটা ধরেন আপনার মান্থলি একটা ক্যান্ডেল হাই এবং লো গ্র্যাব করতেছে, আরেকটা ক্যান্ডেল ধরেন এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট উপরে গেছে, উপরে যায় আবার মার্কেট নিচে আসতেছে। মার্কেট যখন নিচে আসে তখন এই জায়গায় কিন্তু একটা উইক ফেলায়, এই জায়গায় একটা উইক ফেলে। মার্কেট এই লোয়ের যখন নিচে আসবে, এই জায়গায় প্রথমে তো ওপেন হইল, ওপেন হয়ে মার্কেট যখন আবার উপরে গেছে, উপরে যাওয়ার পরে মার্কেট যখন এই রেঞ্জের ভিতরে আসে তখনই আমরা অ্যালার্ট হয়ে যাব। অ্যালার্ট হওয়ার পরে মার্কেট আমরা দেখবো এই জায়গায় কোন একটা সুইং দেখবো, সুইং এর পরে আমরা সুইং খুঁজবো। এই কারণে, কারণ মার্কেট স্ট্রাকচার শিফট করা লাগবে। মার্কেট যখন এই জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট করবে, শিফট করার পরে মার্কেট যখন আবার রিট্রেস নিয়ে উপরে যাবে, এই জায়গা থেকে কোনো একটা পিওয়াই নিয়ে আমাদের এন্ট্রি হবে ডাউনে। কতটুকু? মার্কেট যদি আপ ট্রেন্ড হয় তাহলে এই ক্যান্ডেলের 50%, এই ক্যান্ডেলের 50% পর্যন্ত আমাদের টার্গেট হবে। এইখান থেকে আমরা এন্ট্রি নিব, টার্গেট আমাদের এই পর্যন্ত হবে যদি আপ ট্রেন্ড হয়। আর যদি ডাউন ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডে ধরেন একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, ডাউন মার্কেট ডাউনে আসতেছে, এভাবে মার্কেট ডাউনে আসতেছে, এখন একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। মার্কেট যদি দেখেন এরকম হয়, এই সিচুয়েশন হয়, এই রেঞ্জের ভিতরে সুইপ করে মার্কেট আবার ভিতরে আসছে, তাহলে আমাদের টার্গেট হবে একদম লো পর্যন্ত। কারণ মার্কেট হাই লো করতে করতে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। প্রত্যেকটা টাইম ফ্রেমই সেম। এটা আমি মান্থলি ক্যান্ডেল দিয়ে বুঝাইলাম, উইকলিতেও আপনারা এইভাবেই করবেন। উইকলি রেঞ্জও ড্র করবেন, প্রিভিয়াস ক্যান্ডেলের রেঞ্জ হাই লো, ওইটা যদি সুইপ করে তখনই অ্যালার্ট হয়ে যাবেন। অ্যালার্ট হওয়ার পরে আপনার মার্কেট স্ট্রাকচার শিফট দেখবেন, তারপরে রিট্রেস করার পর কোনো পিওয়াই দেখবেন, পিওয়াই থেকে মার্কেট রিজেকশন নেয় কিনা। রিজেকশন যদি নেয় তাহলে আমরা, যদি আপ ট্রেন্ড হয় তাহলে 50% পর্যন্ত টার্গেট রাখবো, আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে একদম লো পর্যন্ত আমরা টার্গেট রাখবো। আর আরেকটা বিষয় হলো, আমি একটু আগে বোঝানো হয়েছিল মার্কেট ফেজ সম্পর্কে বোঝানো হয়েছিল, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। মান্থলি ক্যান্ডেল অথবা উইকলি ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটাই দেখেন না কেন, মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেলই অ্যাকুমুলেশন ফেজ হয়, ম্যানিপুলেশন ফেজ হয়, ডিস্ট্রিবিউশন ফেজ হয়। এখন কোন জায়গায় কি করতেছে মার্কেটে, এটা আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন কি মার্কেট অ্যাকুমুলেট করতেছে, তারপরে লো করবে, লো যে করবে, সাপোজ কি এই জায়গায় এরকমই হয়, মার্কেট এই জায়গায় ওপেন হবে, ওপেন হওয়ার পর মার্কেট দেখবেন এটা লো করছে, লো করার পর মার্কেটে অরিজিনাল যে মুভ দেয়, তারপর আবার একটা হাই ক্রিয়েট করার পর তারপরে মার্কেট আবার একটা উইক ক্রিয়েট করে। তার মানে কি, এটা মার্কেটের ক্লোজ, ওপেন, লো, হাই, ক্লোজ, এরকম মার্কেটের ভিতরে এই সিচুয়েশনটাই হয়। এরকম হয়ে তারপর একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে। মার্কেটে 1 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল
30 মিনিটের ক্যান্ডেল, 1 আওয়ারের ক্যান্ডেল, 4 আওয়ারের ক্যান্ডেল বা ডেইলি ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেলই দেখেন না কেন আপনি, সব ক্যান্ডেলই এইটাই হয়। ওপেন হয়, ওপেন হওয়ার পরে লো ক্রিয়েট করে, যদি এটা বুলিশের ক্ষেত্রে ওপেনের পরে লো ক্রিয়েট করে, তারপরে হাই, তারপরে ক্লোজ। প্রত্যেকটা ক্যান্ডেলই এই একই নিয়ম, এই একই নিয়মেই মার্কেট মুভ দেয়, কনসলিডেশন করে, যা কিছু হয় এই 3টা ফেজের মাধ্যমেই হয়। কিন্তু এইভাবে যে আমি স্বাভাবিকভাবে যে বুঝিয়ে দিলাম, মার্কেট কিন্তু এত সহজ না। মার্কেটে দেখবেন কি অ্যাকুমুলেশন যে ফেজটা দেখবেন কি মানে ট্রেন লাইনের মতন করে এরকম করে যাইতেছে, এইটাও কিন্তু এক ধরনের অ্যাকুমুলেশন ফেজ। তারপর দেখবেন কি ম্যানিপুলেশন করতে, মার্কেট যখন আপ ট্রেন এরকম করতে আসছে, এইসব জায়গায় মার্কেটের এসএল থাকবে। আমি দেখাই, এরকম লো ক্রিয়েট করে যাচ্ছে, এইসব জায়গায় মার্কেটের এসএল থাকবে। ম্যানিপুলেশন করার জন্য এই জায়গায় আসবে মার্কেট, এই জায়গা থেকে কোন একটা পিওয়াই নিয়ে মার্কেট আবার ডিস্ট্রিবিউশন ফেস করবে। এইটাই হচ্ছে মার্কেট ফেস এবং সিআরটি ক্যান্ডেলের কনসেপ্ট। আর এইটার পরে আর একটা মূল কনসেপ্ট হলো, আমরা মার্কেটে এখন দেখব কিভাবে মার্কেটে আমরা এই সিআরটি কনসেপ্টে এন্ট্রি নিব। টাইম ফ্রেমটা তো বুঝছেন, কোন টাইম ফ্রেম? মান্থলি, উইকলি, ডেইলি এবং 4 আওয়ার। মান্থলি ক্যান্ডেলে যদি আমরা সিআরটি ড্র করি, তাহলে আমরা এন্ট্রি নিব 4 আওয়ারে, মানে 4 আওয়ার ক্যান্ডেলে অ্যানালাইসিস করে এন্ট্রি নিব। আর উইকলি ক্যান্ডেলে যদি মার্কেট এরকম সিআরটি ড্র করি, তাহলে 1 আওয়ারে এন্ট্রি নিব, ডেইলি ক্যান্ডেলে করলে 15, আর 5 আওয়ারে করলে 4 আওয়ারে করলে 5 মিনিটে আমরা এন্ট্রি নিব। সো টাইম ফ্রেমের বিষয়টা আমরা এখন ক্লিয়ার। এখন আমরা দেখব মার্কেটে কিভাবে আমরা সিআরটি কনসেপ্টে এন্ট্রি নিব। সো আমরা তো মানে প্রিভিয়াস ক্যান্ডেল ড্রই করে রাখবো, সিআরটি হাই, সিআরটি লো ড্রই করে রাখবো। সিআরটি হাই, এই যে আমি সিআরটি হাই এবং সিআরটি লো ড্রয়িং করলাম। এখন দেখবো আমরা কিভাবে এন্ট্রি নিব। মার্কেট এইভাবে যাইতেছে, যাওয়ার পর মার্কেট এই যে হাইটা, প্রিভিয়াস যে হাই, এটাকে মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পর মার্কেট আবার ভিতরে আসছে, ব্রেক করছে এই জায়গায়, ব্রেক করার পর মার্কেট আবার ভিতরে আসছে। যখন এই ভিতরে আসবে তখন আমরা অ্যালার্ট হয়ে যাব, আমরা সতর্ক হয়ে যাব। এই সতর্ক হওয়ার কখন, মানে আমরা এন্ট্রিটা নেব কখন, আসছি। সতর্ক হয়ে যাওয়ার পর মার্কেটে আমরা প্রিভিয়াস কোন একটা সুইং খুঁজবো, কারণ আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট অথবা আপনারা চক বস, এই কনসেপ্টে আমার ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নেবেন। এই জায়গায় আমাদের চক হওয়া লাগবে, কোন জায়গায় আমি ড্রয়িং করে দিচ্ছি, এই জায়গায় আমাদের চক হওয়া লাগবে। আমরা প্রিভিয়াস যে সুইং, এই সুইংটা ব্রেক করছে মার্কেট ব্রেক করার পর মার্কেট কিন্তু আবার উপরে যাবে। মার্কেট এই জায়গায় অথবা এই জায়গায়, যে কোনো একটা জায়গায় মার্কেট কোনো পিডিআরে ক্রিয়েট করে আসছে, ওই পিডিআরেতে মার্কেট যাবে। যাওয়ার পরই মার্কেটে আমরা দেখব কোন পিডিআর থেকে রিজেকশন নেয়, ওই রিজেকশন অনুযায়ী আমরা মার্কেটে একটা এন্ট্রি নিব। এন্ট্রিটা আমাদের সাপোজ ধরেন, এন্ট্রি তো নিব বলছি, ধরেন এই জায়গায় আমাদের একটা পিডিআর আছে, এই জায়গায় আমরা এন্ট্রি নিব। আমাদের স্টপ লস থাকবে উপরের যে সুইংটা আছে, এই সুইং পর্যন্ত আমাদের স্টপ লস টার্গেট থাকবে, আর টেক প্রফিট থাকবে আমাদের, এটা তো বললামই, টেক প্রফিট থাকবে আমাদের লো পর্যন্ত। যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে লো, আর যদি আপ ট্রেন্ড হয় তাহলে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের 50% পর্যন্ত আমাদের টার্গেট হবে। 50%ও যদি আমাদের টার্গেট হয়, আমাদের ইজিলি 1:3, 1:4, মানে মিনিমাম 1:2 থাকবেই। আর এই স্টপ লসের কথা যে বললাম আমি, এটা কিন্তু আমাদের আইডিয়াল স্টপ লস। আমরা এইটাকে মিনিমাইজ করে অথবা আপনার কি বলে কাস্টমাইজ করে
এটাকে এই স্টপ লসটাকে আরও ছোট করতে পারি, কিন্তু আমাদের বিগিনার হিসাবে স্টপ লসটা এতটুকুই রাখা ভালো। আমরা যখন আস্তে আস্তে আমাদের কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে তখন আমাদের স্টপ লস আমরা কাস্টমাইজ করে আরও ছোট করতে পারি। সাপোজ এই সাইডে কোনো যদি পিওয়াই থাকে, পিওয়াই এর উপরে বা ছোট সুইং থাকলে সুইংয়ের উপরে আমরা স্টপ লস রাখতে পারি। এই হলো আমাদের সিআরটি কনসেপ্টের এন্ট্রি। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও কিসের উপরে চান এটা কমেন্ট বক্সে জানাবেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় সেইটাও কমেন্টে জানাবেন। আমি পরবর্তী কোনো লাইভে এসে আপনাদের এই যেই জায়গায় সমস্যা হচ্ছে ওই জায়গার ওই জায়গা কথা বলবেন, আমি পরবর্তী লাইভে এসে ওই বিষয়গুলা ক্লিয়ার করে দেব। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।